নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব নিরামিষ ছানার ডালনা বা ছানার কোপ্তা কারি। এটি একটি নিরামিষ রেসিপি যা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। ছানার কোপ্তা কারি বানানোর জন্য নিয়েছি ছানা। আমি এখানে 1 কিলো দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। ছানা আমি এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নেব, যাতে কোনো রকম ডেলা না পেকে থাকে। দিয়ে দেব আদা জিরে বাটা, আপনারা এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। এবারে দেব 2 চামচ ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব চিনি। এবারে হাতের সাহায্যে এভাবে ডলে ডলে ছানা ভালোভাবে মেখে নেব। ছানা মাখানো হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে লেচি কেটে আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে এই ছানাগুলো আমি 1 ঘন্টার মতো ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। আর আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে এভাবেই ভেজে নেবেন। এবারে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি 16 থেকে 17টা কাজু বাদাম, আর নিয়েছি 1 চামচ মগজদানা। আপনারা এখানে 1 চামচ পোস্তও ব্যবহার করতে পারেন। কাজু মগজদানা 10 মিনিট জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ছানার ডালনা বানানোর জন্য সবার প্রথমে আরেকটা কাজ করে নিতে হবে। তার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনা লঙ্কা গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, আদা জিরে বাটা, আপনারা এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলিয়ে নেব। মশলা একেবারে কমপ্লিট। এবারে আমি ছানাটা ভেজে নেব। তার জন্য দিয়ে দেব ফ্রাইং প্যানে সাদা তেল। তেল গরম হলে একে একে ছানাগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করেও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না। দুই দিকে লাল লাল করে ভাজানো হয়ে গেছে। এবারে ছানার বড়াগুলো তুলে নেব। এবারে গ্রেভি তৈরি করার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল। আপনারা এই রান্না সাদা তেলেই করবেন। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, একটা দারচিনি, আর 2টা এলাচ। দিয়ে দেব আগে থেকে তৈরি করা মশলা। মশলাটা কিছুক্ষণ কষে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব কাজু মগজদানা বাটা। এবারে নেড়ে চেড়ে ভালোভাবে কষে নেব। সমানে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, কেননা কাজু বাদাম দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন,
আর চিনি। নিচে যাতে না লেগে যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার গ্যাসের আঁচ লোয়ে রেখে দিয়ে দেব 3 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের আঁচ লোয়ে রেখেই কিছুক্ষণ আবারও কষে নেব। যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন গ্রেভির জন্য দিয়ে দেব জল। আমি এখানে জলের পরিমাপটা একটু বেশি দিয়েছি, কেননা আমি একটু গ্রেভির পরিমাপটা বেশি রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি অনুযায়ী জল দেবেন। এবারে ছানার বড়াগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর রান্না আমি কমপ্লিট করব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে। বন্ধুরা, আমার এই রেসিপি নিরামিষ দিনে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।